আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে তফসিল ঘোষণার পর কোনো নির্বাচনের পরিবেশ থাকবে না, সেটা আমরা সকলেই আগে থেকে অবগত ছিলাম। অলরেডি বাংলাদেশে নির্বাচনে কোনো পরিবেশ নেই। তার সাথে সাথে দিল্লিও খেলা জমিয়ে ফেলেছে। দিল্লি বারবার বলে আসছে শেখ হাসিনা কোথায় যাবে, কি করবে, এটা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত। এবং গত একদিন আগে আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছি। তারা আত্মসমর্পণ করেছে ভারতের বক্তব্যের কাছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছে শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয় আমাদের কিছু করার নেই। শুধু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত যদি ফেরত না দেয় কিছু করার নাই না। ভারত যদি চাই আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেয়, আকাশপথ যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের এই ডক্টর ইউনূস সরকারের কিছু করার নেই। কূটনীতিকভাবে ভারত এখন যে সকল খেলা খেলতেছে সে সকল চাপ নেওয়ারও কোনো ধরনের শক্তি এই ডক্টর ইউনূস সরকারের নেই। তবুও ওই চাপ উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকার তফসিল ঘোষণা করে দিয়েছে। আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে না, জাতীয় পার্টিকে কোণঠাসা করে রাখছে। পাতানো নির্বাচন যেভাবে করার সেভাবেই করার জন্য সকল কিছু তিনি আয়োজন করে ফেলেছে। এটা কিন্তু বিশাল আকারের বুমেরাং হয়ে যাবে। অলরেডি ভারত আবারও বলছে তফসিল ঘোষণার পরে বাংলাদেশে একটি সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন চাই। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু বাংলাদেশের উপর ভীষণ চাপ আসছে। তফসিল ঘোষণার পরেও আওয়ামী লীগের অংশগ্রহণ অতীব জরুরি হয়ে গিয়েছে। শেখ হাসিনার নামে যে মিথ্যা হত্যা মামলা দিয়ে শেখ হাসিনার ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটাও বাতিল করা অতীব জরুরি হয়ে গিয়েছে। এই ধরনের ক্যাঙ্গারু কোর্টের রায় বিশ্বের কোনো দেশে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশের সাধারণ জনগণও মেনে নেয়নি। এবং আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না সেটাও বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখছে না, বিশ্বের কোনো দেশও ভালো চোখে দেখছে না। ভারত তো ক্লিয়ারলি বলছে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। ভারত সীমান্তের মধ্যে চাপ প্রয়োগ করার জন্য আগে থেকে সকল কিছু প্রস্তুত করে রেখেছে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কূটনীতিকভাবেও সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং ভারতকে যাতে কেউ ডিস্টার্ব না করে সে কারণে পুতিনের সাথেও এই বিষয়ে আলোচনা করে রেখেছে। এই আমেরিকার সাথেও এ সকল বিষয় নিয়ে কূটনীতিকভাবে আলোচনা করে রেখেছে। কারণ ভারত যখন পুশ করবে বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে তখন যাতে কেউ নাক না গলায়। অলরেডি ভারত পুশ করা শুরু করে দিয়েছে অনেক বিষয়ে পুশ করার পরেও ডক্টর ইউনূস সরকার সকল কিছু ফেস করছে, খুব কষ্ট হচ্ছে, সকল কিছু তেরপাল হয়ে আছে, তবুও জনগণকে বুঝতে দিচ্ছে না। দেখেন না দেশের পরিস্থিতি। ডাকসুর একজন ভিপি শিবিরের সকল লোক বল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে আক্রমণ করেছে। পুলিশের ব্যারিকেড টেরিকেড ভেঙে ফেলছে। লাইভে সকল কিছু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন নির্বাচনী তফসিল ঘোষণা নির্বাচনী প্রচার প্রচারণা করার সময় ওইসব বাদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে আক্রমণের পাইতারা চলছে। নিজেদের মানুষকে নিজেরা হত্যা করছে। মানে এক নাটক চলছে বাংলাদেশে। কোনো একটা মানুষকে যদি জিজ্ঞেস করেন, বিএনপির সমর্থক বলেন, যে দলের সমর্থক বলেন যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে, সে আপনাকে চোখ বন্ধ করে বলে দিবে বাংলাদেশে এখন 1% নির্বাচনের পরিবেশ নাই এবং নির্বাচন বাংলাদেশে হবেও না। আর নির্বাচন যদি হয়ও শুধু মানুষ হত্যা হবে, কোনো মানুষ ভোট কেন্দ্রে যাবে না। কোন হিসেবে ভোট কেন্দ্রে যাবে, কাকে ভোট দিবে, কি জন্য ভোট দিবে, কথা বুঝেন নাই? বাংলাদেশের মানুষ কি হুদায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে আরেকটা দানব সরকার সৃষ্টি হওয়ার জন্য? একতরফা নির্বাচন হওয়া মানে যেই সরকার আসুক, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, দানব সৃষ্টি হবার বাংলাদেশে দানব সৃষ্টি হওয়া মানে জনগণের দুর্ভোগ। যারাই ক্ষমতায় থাকবে তাদের নেতা কর্মীরা চুষে মুষে খাবে, চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জনগণের উপর এক্সট্রিম রুলার চালাবে। জনগণ সকল কিছু ফেস করতে হবে, কোনো লাভ নাই। তাই জনগণ সে কারণে চাচ্ছে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হোক, বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হোক। বাংলাদেশের রাজনৈতিক একটি ব্যালেন্স তৈরি হলে কি হবে, তখন কেউ একতরফাভাবে এক্সট্রিম রুলার চালাতে পারবে না, অপোনেন্ট পক্ষ ভয় পাবে। কারণ এখন হয়ে গিয়েছে বাংলাদেশে একপাক্ষিক রাজনীতি। সে কারণে কোনো কিছু করতে, হত্যা করতে, মার্ডার করতে, গুম করতে, খুন করতে, চাঁদাবাজি করতে, টাকা পাচার করতে কোনো ভয় করছে না। কারণ কেউ ডাক দেওয়ার নাই, প্রতিপক্ষ নাই। এভাবেই চলছে। যে জায়গায় 50 টাকা আগে আওয়ামী লীগ চাঁদা দিত সে জায়গায় এখন 500 টাকা নেওয়া হচ্ছে। কারণ প্রতিপক্ষ নাই, ভয় নাই, কেউ ডাক দিবে না। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের হাতে, 10-12টা খুন করলেও কোনো সমস্যা নাই। এই হয়ে গিয়েছে পরিস্থিতি। আর এই পরিস্থিতি হবে না কেন? আমাদের প্রধান নির্বাচন কমিশন তিনি বলতেছেন এই হাদির এই গুলি যে শুট করে ওকে ফেলে দেওয়া হয়েছে সেটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আরো অনেক হত্যা হয়েছে, এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনের টাইমে কিবরিয়া সাহেবকে গুলি করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টারকে গুলি করা হয়েছে। তো এখন এটা কি এমন ঘটনা হলো? তার মানে আরো এরকম গুলির ঘটনা ঘটবে, মানুষ মরবে, এগুলো কোনো কিছুই না। এভাবে করে পাতানো নির্বাচন করেই দিবে এই আমাদের প্রধান নির্বাচন কমিশন। চিন্তা করেন দেশের একজন প্রধান নির্বাচন কমিশনের চিন্তাধারা। মানে কখনো আমরা নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশন বাংলাদেশে পাবো না। শেখ হাসিনার আমল নিরপেক্ষ
থাকলেও উনি ভয় দেখিয়ে ওনার মতো করে সকল কিছু করে নিতেন। এখন সেম আরেকজন আসছে, ওনাকে ভয় দেখিয়ে বলেন আর উনি এক পাক্ষিক ভাবে বলেন বিএনপির পক্ষে কথা বলছে যাতে নির্বাচনটা হয়ে যাক। মানে বাংলাদেশে কোনো নিরপেক্ষ কোনো নির্বাচন প্রধান আমরা পাবো না। সেই কারণে বাংলাদেশের মধ্যে আমরা কখনো সুষ্ঠু ভোট আয়োজন হতো দেখছি না, এবং সঠিকভাবে জনগণ ভোট প্রয়োগ করে একটা দলকে ক্ষমতায় আনবে এই প্রক্রিয়া কোনো ধরনের কাজ করছে না সরকার। এভাবে করে একটা দেশ চলতে পারে না, এভাবে করে একটা দেশের গণতন্ত্র ফিরে আসতে পারে না। আর যে দেশে গণতন্ত্রের কথা শুধু বলা হয়, যে দেশে গণতন্ত্রের বলে আওড়ানো হয়, সে দেশে বিন্দু পরিমাণ এখন গণতন্ত্র নেই। হুদাই গণতন্ত্রের কথা বলা। আরে ভাই, সৌদি আরবের মতো এবং আরব কান্ট্রি অন্যান্য দেশের মতো এক না একতন্ত্র প্রতিষ্ঠা করলেই তো হয়, তা না হলে ভাগাভাগি করে নিলেই হয়। শেখ পরিবার এক সাইড নিয়ন্ত্রণ করবে আর জিয়া পরিবার আরেক সাইড নিয়ন্ত্রণ করবে, মানে দেশ ঠিকই থাকবে, প্রদেশের মতো ভাগ করে নিবে, যে দক্ষিণবঙ্গের সাইড জিয়া পরিবার নিয়ন্ত্রণ করবে, উত্তরবঙ্গের সাইড শেখ পরিবার নিয়ন্ত্রণ করবে, এভাবে করে ভাগ করে নেন প্রদেশ আকারে। তাহলে প্যারামুক্ত আমরা বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশে 80 থেকে 90% মানুষই বিএনপি আওয়ামী লীগ করে। এই নির্বাচনের নাটক দেখিয়ে আবার আওয়ামী লীগের পতন হলো তাদেরকে এক্সট্রিম লজ চালিয়ে গুম হত্যা করা, আবার বিএনপির পতন হলে আওয়ামী লীগের গুম হত্যা চালিয়ে এক্সট্রিম লজ চালিয়ে কোনো ফায়দা নেই, শুধু বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের মানুষই মরে। এটা আমাদের দেশের জন্য লস। তাই নিজেরা আতাত করে ভাগাভাগি করে দেশ শাসন করেন এক না একতন্ত্রের মতো। কথা বুঝে না, লাড়ালাড়ি করিয়েন না। ওই সাইডের জন্য আলাদাভাবে বরাদ্দ হবে, এই সাইডের জন্য আলাদাভাবে বরাদ্দ হবে। বাংলাদেশের জনগণ এগুলো তবুও মেনে নিবে এই পরিস্থিতি থেকেও। এখন যে পরিস্থিতি দেখতেছি, দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের জনগণ খাইতে পাচ্ছে না রে ভাই। রিক্সাওয়ালারা খুব কষ্টে আছে, মধ্যবর্তী যারা আছে ফ্যামিলি, তারা আরো কষ্টে আছে। কথা বুঝেন নাই? তারা কাউকে বলতে পারছে না লজ্জায়, খুঁজতে পারতেছে না লজ্জায়, খুব কষ্টে জীবনযাপন করছে। বিভিন্ন মানুষের সাথে আমাদের কথা হয়, দেখা হয়, আমরা তো বুঝি মানুষের কষ্টটা। ওই সকল বিষয় নিয়ে কোনো নিউজ নাই, শুধু নিউজ মিডিয়া একটা বিষয়, আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগ এখন নির্বাচন বানচাল করবে, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল। আরে ভাই, তোদেরকে কি শুধু নিউজ মিডিয়ায় এই সকল নিউজ প্রচার করার জন্য রাখা হয়েছে? আর কোনো নিউজ নেই বাংলাদেশে? কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় ঘুম হচ্ছে, কোথায় দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, জনগণ কষ্ট করছে, ওই সকল নিউজ কোথায়? হ্যাঁ, যে সরকারে আসে শুধু সে সরকার ভালো এটা সেটা প্রচার করা হয়, আর অন্য সবাই খারাপ এগুলো প্রচার করা হয়। এটা আওয়ামী লীগের আমলও যে ছিল না তা না, ওদের আমলও ছিল। কথা বুঝেন নাই? বিটিভির মধ্যে শুধু বাতাবি লেবু চাষ চলতো, এটা সত্য কথা। আমরা একটা মতাদর্শ ধারণ করি, কিন্তু সত্য কথা তো বলতে হবে, তাই না? আমরা এক পাক্ষিকভাবে সকল কিছু বললে তো হবে না। তাই এগুলোর পরিবর্তন ঘটাতে হবে। আমাদের তরুণ সমাজকে কথা বলতে হবে। তরুণ সমাজই পারি এই পরিবর্তনগুলো ঘটাতে। তরুণ সমাজ যদি কথা না বলেন, কখনো পরিবর্তন ঘটবে না। তাই আন্তর্জাতিক চাপ এবং ভারতের কূটনীতিক খেলার চাপ ডক্টর ইউনূস কতক্ষণ নিতে পারে সেটাও আমরা দেখতে যাচ্ছি। বাংলাদেশে যে বিন্দু বড় নির্বাচনের কোনো পরিবেশ নাই, সেটাও আমরা ক্লিয়ার। বাধ্য হয়ে আওয়ামী লীগকে ডক্টর ইউনূস ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনে। তা না হলে আওয়ামী লীগ বাধ্য করে এই নির্বাচনে ফিরে আসবে, রাজপথে আসবে বা ডক্টর ইউনূসের পতন করবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।